হ্যালো মাই ডিয়ার লাভেবল স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিকা একাডেমি। তো আজকে তোমাদের ক্লাস সিক্সের চ্যাপ্টার 1 শুরু হচ্ছে কম্পিউটার সাবজেক্টের। কোন বোর্ড? এটা হচ্ছে সিবিএসই বোর্ড। সিবিএসই বোর্ডের একদম ডিটেলসে ফুল প্লেলিস্ট তোমাদের থাকলো এই সামনে। তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি আজকের তোমাদের টপিক, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। ঠিক আছে? তো তোমরা যেটা দেখছো একদম হ্যান্ড রিটেন প্যাটার্নে তোমাদের জন্য নোটস তৈরি করে একদম পুঙ্খানুপুঙ্খান ডিটেলসে সব কিছু শেখানো হবে। এরপর তোমাদের প্রপার মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? সেটা আমাদের ওয়েবসাইটে আপলোড থাকতে পারে বা লাইভে এসে আমি তোমাদের মক টেস্ট কন্ডাক্ট করতে পারি। সেই মক টেস্টের দ্বারা তোমরা তোমাদের এক্সামে কমন পাবে। তো প্রিপারেশনটা যদি এইভাবে শুরু হয় তাহলে আশা করি ইন ফিউচার অনেক কিছুতেই তোমাদের সমস্যা হবে না। এর পাশাপাশি আমাদের বেদান্তিকা একাডেমি, যেটার জন্য সবথেকে বেশি পপুলার, যে অ্যাডভান্স টেকনোলজির ওপর বেস করে বিভিন্ন রকম কোর্স কন্ডাক্ট করে, বিভিন্ন স্কুলের সাথে ইনিশিয়েটিভ নিয়ে তারা তাদের মানে স্টুডেন্টসদেরকে কেরিয়ার গাইডেন্স দেয়, কেস স্টাডিজের দ্বারা ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডেড তৈরি করে। তো এই সমস্ত বিষয় সংক্রান্ত না হয় পরে অন্য ভিডিওতে আমি আলোচনা করে দেবো, বা প্রিভিয়াস অন্যান্য ভিডিওস দেখে নেবে, সেখানে ডিসকাস করা আছে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করি ক্লাস সিক্স কম্পিউটার চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। কী হচ্ছে দেখো, প্রথমে আগে জানি হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার কি? কম্পিউটার ওয়ার্ডটা যেটা আমরা ইউজ করছি এর অ্যাকচুয়াল মানে কি? ঠিক আছে, দেখো একবারে সিম্পল বাংলা ভাষায় যদি বলি আমি, যেখানে টেকনোলজি আছে বা কোনো একটা যন্ত্র আছে, কোনো একটা ডিভাইস আছে, তার সাথে ম্যাথ এবং লজিক ইউজ হয়েছে। ভালো করে বুঝবে। ধরো এটা একটা কি ডিভাইস, এই ডিভাইসের সাথে ম্যাথ এবং লজিক দুটো ইউজ হয়েছে, দিয়ে কম্বাইন করে যে ডিভাইসটা তৈরি হচ্ছে সেটাই কম্পিউটার। কম্পিউটার মানে এটা নয় যে সেখানে একটা ল্যাপটপের মতন বা একটা ডেস্কটপের মতন সেখানে কিবোর্ড থাকতে হবে, মাউস থাকতে হবে, বা সেখানে সিপিইউ থাকতে হবে, সেটা নয়। আমি কি বললাম, কোনো একটা ডিভাইস তার সাথে ম্যাথ এবং লজিক, যেমন ধরো ক্যালকুলেটর একটা কম্পিউটার। তোমার বাড়ির যে আমরা টিভি দেখি, টিভির যে রিমোট, সেটা একটা কম্পিউটার। তো এরকম আমাদের আশেপাশে সব কিছুই যে মানে মানে আশেপাশে যে এত কিছু জিনিস ছড়িয়ে রয়েছে সেটা যে কম্পিউটার, আমরা অনেকেই ধারণাটা ক্লিয়ার ছিল না। ঠিক আছে, আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। দেখো ডেফিনেশন কি বলছে এখানে, ডেফিনেশন কি বলছে, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন। আমি আগেই বললাম একটা, সেটা কি হতে হবে, একটা ডিভাইস হতে হবে। ঠিক আছে, সেজন্য এখানে বলছে কি ইলেকট্রনিক মেশিন। তারপর কি বলছে, টেক্স ডেটা ইনপুট, প্রসেস ডেটা, শো রেজাল্ট। এটাকে আমি শর্টে আমি বলবো আইপিও। শর্টে আমি কি বলবো বললাম, আইপিও। কেন কথাটা বললাম, এই আইপিও ওয়ার্ডটা মনে রাখবে। ঠিক আছে, ও এখানে আমি অলরেডি লিখেছি, রিমেম্বার আইপিও সাইকেল। আইপিওর দেখো, আই এর ফুল ফর্ম হচ্ছে, এখানে হচ্ছে ইনপুট, পি হচ্ছে প্রসেস, ও হচ্ছে আউটপুট। একটা জিনিস মাথায় রাখবে, কম্পিউটার অলওয়েজ টেক অর্ডার্স। কম্পিউটার কী করে, সবসময় অর্ডার্স নেয়, অর্ডার্স দেয় না। আমি একটা কম্পিউটার বা ক্যালকুলেটর, ক্যালকুলেটর তো একটা কম্পিউটার, ক্যালকুলেটারে আমি 2+2 এন্টার করছি, কম্পিউটার অর্ডারটা নিল অ্যাজ এ ইনপুট। ঠিক আছে, কম্পিউটার কিন্তু ঘুরিয়ে আমাদেরকে অর্ডার দেয় না, বরং সে সেই 2+2টাকে 4 পারফর্ম করে লজিক্যালি সে আমাদেরকে 100% রাইট অ্যান্সারটা আমাদের সামনে এনে দেয়। রাইট, ঠিক বললাম? তো এখানে সেটাই বলছে, টেক্স ডেটা অ্যাজ ইনপুট, সে ডেটাটা দিচ্ছে। এই যে আমি 2 এন্টার করলাম ক্যালকুলেটার মধ্যে, তাহলে 2টা কি, একটা সিঙ্গেল ডেটা, কার কাছে, সেই ক্যালকুলেটরটার কাছে। তারপরে প্রসেস ডেটা, সেই 2+2+2 এরকম করে মাল্টিপল আমি যখন ডেটা দিলাম, সেই ডেটাটাকে যখন পারফর্ম করবে বা ক্যালকুলেট করছে, কি করছে, অ্যাডিশন করছে, যেহেতু প্লাস দিচ্ছি অ্যাডিশন করছে, তখন সেটা কি হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্রসেস, পি ফর প্রসেস। এবং লাস্টে কি অ্যান্সার আসছে 4, তখন সেটা কি হচ্ছে, শো রেজাল্ট, মানে আউটপুট। বোঝাতে পারলাম? তাহলে কম্পিউটার কি করছে, অলওয়েজ অর্ডার নিচ্ছে, অর্ডার নেওয়ার পর সেই অর্ডারটাকে অ্যানালাইজ করে সে সেটাকে প্রসেস করছে মাঝখানে, এবং সেটা আমাদের কাছে আউটপুট দিচ্ছে। দেখো এখানে বেসিক সুন্দর করে ডায়াগ্রামটা এখানে ড্র করে দেওয়া আছে তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যে এখানে একটা কিবোর্ডে সাইন দেওয়া আছে, যেটা এখানে ইনপুট দেওয়া হচ্ছে কাকে, প্রসেসিং ইউনিটকে। এটাকে কি বলে, প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিট। ওকে,
তারপর সেটা আউটপুট আসছে আমাদের মনিটরের মধ্যে। এরকম ইনপুট ডিভাইস বিভিন্ন রকম হয়। এই যে আমি এখন এই পেনটার থ্রুতে লিখছি তোমাদের সামনে, তাহলে এই পেনটা এই ট্যাবের কাছে একটা ইনপুট ডিভাইস, ঠিক? এবং যখন আমি লিখছি এই লেখাটা প্রসেস হচ্ছে কোথায়? প্রসেসরের ভেতর, প্রসেসিং ইউনিটের ভিতর, এবং আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, তখন সেটা হয়ে যাচ্ছে আউটপুট ডিভাইস। এরকম মাল্টিপল আউটপুট ডিভাইস হয়, ঠিক আছে, যেখান থেকে আমরা ফাইনাল জিনিসটা পাই। যেমন একটা স্পিকার, ঠিক আছে, যেখানে আমরা গান শুনি, গানটা শুনতে পাচ্ছি, এটা কিন্তু একটা আউটপুট ডিভাইস। ওই যে বললাম যে শুধুমাত্র যে কিবোর্ড মাউস থাকতে হবে তবেই সেটা কম্পিউটার, সেটা নয়। তাহলে একটা স্পিকারও কিন্তু কম্পিউটার, ঠিক? তারপর হচ্ছে প্রিন্টার, প্রিন্টার থেকে আমরা প্রিন্ট আউট নিচ্ছি, প্রিন্ট আউট নেওয়ার পর সেটা আমরা একটা রেজাল্ট পাচ্ছি, তার মানে কি, সেটা একটা আউটপুট ডিভাইস। এরকম তোমরা কমেন্ট করবে মাল্টিপল ইনপুট ডিভাইস যেগুলো তোমরা জানো, এবং মাল্টিপল আউটপুট ডিভাইস। চলো নেক্সট, ফিচার্স অফ কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটারে মেনলি কি ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী আছে দেখো কি বলছে। ফার্স্ট ফিট, আমরা হিউম্যান ব্রেনই কম্পিউটারকে তৈরি করেছে, ভালো করে বুঝবে, হিউম্যান ব্রেনই কিন্তু কম্পিউটারকে তৈরি করেছে। কিন্তু একটা জটিল ক্যালকুলেশন, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা একটা সাইন্টিফিক ইকুয়েশন যত তাড়াতাড়ি কম্পিউটার সলিউশন দিতে পারবে অত তাড়াতাড়ি কিন্তু হিউম্যান ব্রেন দিতে পারবে না। অথচ দেখো এখানে একটা মজার বিষয় কি, এই হিউম্যান ব্রেনই কিন্তু এই কম্পিউটারকে তৈরি করেছে, ঠিক আছে? প্লাস হচ্ছে অ্যাকিউরেট রেজাল্ট, 2+2 কিন্তু 4ই অ্যান্সার আসবে, 2+2 কিন্তু 5 অ্যান্সার আসবে না। কেন? তার কারণ হচ্ছে আমি কি বললাম, ডিভাইসের সাথে ম্যাথ শুধু থাকে না, ম্যাথের সাথে কিন্তু লজিক অ্যাপ্লাই হয়, যুক্তি যেটাকে বলে। তো 2+2 4 যেটা হচ্ছে, সেই 4টার পেছনে কিন্তু কম্পিউটার লজিক ফাইন্ড করে যে এটা একদম ঠিক কি ঠিক না। যদি সেটা ঠিক হয় তবেই সে কিন্তু একটা প্রপার আউটপুট রেজাল্ট আমাদেরকে দেয়। লার্জ স্টোরেজ, আমাদের হিউম্যান ব্রেন কিন্তু আজ থেকে 50 বছর বা 100 বছর যদি আমি বাঁচি, সে 1 নম্বর বছরের যে আমাদের স্মৃতিগুলো সেগুলো কিন্তু মনে রাখতে পারে না। কিন্তু কম্পিউটার যেহেতু একটা জড় বস্তু, হার্ডওয়্যার, ঠিক আছে, সে কিন্তু পারে। এখানে বিষয়টা একটু জড়বস্তু ওয়ার্ডটা ইউজ করে ফেললাম, এটা মানে এটার সাথে অনেক কিছু কম্প্যারিজন চলে আসবে, এআই চলে আসবে, যাই হোক এটা নিয়ে এখন আমি বেশি কিছু বলছি না, এটা উঁচু ক্লাসে শিখতে পারবে। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করতে পারে, মাল্টিটাস্ক, মাল্টিপল টাস্ক। টাস্ক মানে কি, কাজ করা। তাহলে একসাথে যখন সে অনেকগুলো কাজ করতে পারে তখন সেটাকে বলে মাল্টিটাস্কিং। একদিকে প্রিন্ট আউট হচ্ছে, একদিকে আমি এক্সেলে কাজ করছি, একদিকে আমি গান শুনছি, অনেক কিছু কাজ আমি একসাথে করতে পারি, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং, যেটা কিন্তু হিউম্যান ব্রেন অত সহজে করতে পারে না। আমরা কি মাল্টিটাস্কার নয়? আমরাও কিন্তু মাল্টিটাস্কার, কিন্তু কম্পিউটার কি করবে, ফাস্ট করবে, মাল্টিটাস্কিং করবে, ফাস্ট প্লাস অ্যাকিউরেট রেজাল্ট দেবে, এবং সেটা মেমোরিতে স্টোর করে রাখবে। আজ থেকে 200 বছর পরও যদি এই ডেটাগুলোকে আমরা ফেচ করি, সেগুলো কিন্তু আমরা রেজাল্টে পেয়ে যাব। নেক্সট হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে, আশা করি সব ক্লিয়ার হচ্ছে। নেক্সট হচ্ছে হিস্ট্রি, কম্পিউটার কিভাবে এভলিউশন এসেছে, ঠিক আছে? চলো দেখি। দেখো, সব প্রথম যে কম্পিউটারটা এসেছে তার নাম হচ্ছে অ্যাবাকাস। কি বললাম? অ্যাবাকাস। যে ওয়ার্ডটা এসেছে অ্যাবাকোস ওয়ার্ড থেকে, কি বললাম, অ্যাবাকোস বলে একটা ওয়ার্ড ছিল, সেই গ্রিক ওয়ার্ড, সেই গ্রিক ওয়ার্ড থেকে অ্যাবাকাসটা এসেছে। অ্যাবাকাস কেমন দেখতে ছিল দেখো, আমরা ছোটবেলায় কি, তোমরা তো ছোটই আছো, বা ডোরেমন বা সিনচ্যান বা বিভিন্ন যে কার্টুনগুলো দেখো, সেখানে দেখবে এরকম একটা লোহার একটা চারকোনা মানে ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে কিছু তার আছে এবং ছোট ছোট পুঁতি আছে, সেই পুঁতিগুলোকে সাইড করে বা আপ ডাউন করে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে তা, ঠিক আছে? যেমন আমরা এখন ক্যালকুলেটার দেখছি, সে ক্যালকুলেশন করে। কিন্তু আজ থেকে বহু বছর আগে, হ্যাঁ, এই যে মেশিনটা ফার্স্ট কিন্তু তৈরি হয়েছিল, যেখানে কি হতো, ক্যালকুলেশন হতো। তো এটাকেই ফার্স্ট কম্পিউটার হিসেবে আমরা দেখি, অ্যাবাকাস, ঠিক আছে? তারপর হচ্ছে নেপিয়ার্স বোন, ঠিক আছে? নেপিয়ার্স বোন হচ্ছে, দেখো বোন মানে বুঝতে পারছো, হাড়, বিভিন্ন পশুর হাড়ের মধ্যে বিভিন্ন রকম নিউমেরিক্যাল যে নিউমেরিক্যাল অর্ডারে বিভিন্ন নাম্বারগুলোকে লিখে সেগুলোকেও ওখানে আপ ডাউনের দ্বারা বিভিন্ন রকম ক্যালকুলেশন করা হতো। তারপর হচ্ছে প্যাসকালাইন ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, বিভিন্ন ছবিগুলো এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলো জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, এগুলোর ফাংশন এখন আর দরকার নেই। মানে এগুলো ডিটেলসে যদি আমরা এখন জানতে চাই এগুলো কী করে কাজ করে, নিজের সিলেবাসকে বড় করা হবে, আর কিছুই নয়, ঠিক আছে? এগুলো জেনে আমাদের এখন মানে বেশি প্রয়োজন নেই, জাস্ট ফর নলেজ। এখানে নামগুলো দেখো আর ছবিগুলো দেখে রাখো কেমন ঠিক বিষয়টা দেখতে, ঠিক?
তারপর চলে এসো এই যে, আচ্ছা এবার বিষয়টা আরো ডিটেলসে আসছে, ঠিক আছে। ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস হচ্ছে আমাদের কাছে কি, অ্যাবাকাস, মেড অফ উড অ্যান্ড বিডস। এই যে ছোট ছোট গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলছে এক একটাকে, এগুলোকে বলছে হচ্ছে বিডস। ইউজ ফর অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। তাহলে যখন অ্যাবাকাস যেটা তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র অ্যাডিশন মানে যোগ এবং বিয়োগ, সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, এই দুটো কাজেই শুধু ইউজ হতো, মানে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন বা পার্সেন্টেজ লগারিদম এগুলো কিছুই কিন্তু তখন পারফর্ম হতো না, ঠিক। নেক্সট হচ্ছে দেখো, এই অ্যাবাকাস সম্পর্কে জানা হলো। তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এক্সামে আসার জন্য তোমাদের, ঠিক আছে, ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয় খুব ইজিলি আমরা জানি, নামটা চার্লস ব্যাবেজ। কি বললাম, চার্লস ব্যাবেজ ইনভেন্টেড অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ইনভেন্টেড দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটা পড়লাম আমরা, সেটা সব প্রথম তৈরি কে করেছিল, চার্লস ব্যাবেজ। গিভ দ্য কনসেপ্ট অফ মডার্ন কম্পিউটার। আজকের ডেটে যে মডার্ন কম্পিউটার আমরা দেখছি, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন থেকে সেই এভলিউশনটা কিন্তু তৈরি হয়েছিল। এই এভলিউশন কে এনেছিল, সব ফার্স্ট এই এভলিউশন এনেছিল আমাদের চার্লস কাকা, চার্লস ব্যাবেজ কাকা, ঠিক আছে। এবার নেক্সট টপিক। আচ্ছা, এতদূর অবধি যতটা আমি বুঝালাম আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস লাইভ এসে দরকার পড়লে আমি সেটা দেখবো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। টাইপস অফ কম্পিউটার, ঠিক আছে। টাইপস অফ কম্পিউটার কি বলছে দেখো, মেনলি ক্লাসিফিকেশন করা হয়েছে তিনটে ভাগে। এখানে একটু টপিকটা ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ একটু জটিল হবে, মনে হবে জটিল কিন্তু আমি ইজি করে দেবো। মেনলি কম্পিউটার কত রকমের হয় যেটা আমরা চারিপাশে মানে চোখের আশেপাশে দেখতে পাই, এই যে বললাম রিমোট, টিভি, ঠিক আছে, প্লেনের মধ্যে ছোট ছোট গোল গোল সেই প্লেন হোক বা গাড়ি হোক, প্লেন বাদ দিয়ে বলছি, চার চাকা হোক বা বাইক হোক, তার মধ্যে মিটার থাকে গোল গোল যেখানে কাঁটা থাকে, বা ঘড়ি, অ্যানালগ ওয়াচ, ঠিক আছে, সবই তো কম্পিউটার। এইগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে, ঠিক আছে, ইউজেসের উপর এবং তার বলতে পারো যে কীভাবে টাস্ক পারফর্ম করে সেগুলোর উপর। তো বিষয়টা হচ্ছে কি, এখানে এটা কি বললাম, ফার্স্ট হচ্ছে আমাদের কাছে কি অ্যানালগ কম্পিউটার, ঠিক, অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার দুই হচ্ছে ডিজিটাল কম্পিউটার, থার্ড হচ্ছে হাইব্রিড কম্পিউটার। আচ্ছা হ্যাঁ, ডিটেলসে আছে আমাদের পিপিটির মধ্যে। অ্যানালগ কম্পিউটার দেখো, ওয়ার্ক উইথ কন্টিনিউয়াস ডেটা ইউজড ফর মেজারমেন্ট। মেনলি অ্যানালগ কম্পিউটার আমরা কোথায় দেখতে পাই, ঠিক আছে, আগেকার দিনে যে বাইকগুলো ছিল পুরোনো, তার মিটার কাঁটা থাকতো, ঠিক আছে। এই যে দেখো ছবি দেওয়া আছে স্পিডোমিটার, এখানে এটাকে স্পিডোমিটার বলে। হ্যাঁ, এখানে স্পিড কত চলছে, 120+ স্পিডে আছে গাড়িটা। তো এই যে এটা হচ্ছে অ্যানালগ। এই যে থার্মোমিটার দেওয়া আছে, ঠিক আছে, আচ্ছা লেখাই তো আছে স্পিডোমিটার, থার্মোমিটার। তো এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ঠিক আছে। এগুলো মেনলি যে মানে নিউমেরিক্যাল যে লেটারগুলো থাকে, যে 0, 20, 40, এগুলো ফিক্স থাকে, এগুলো স্ট্যাটিক থাকে, ঠিক আছে। এবং কোনো একটা কাটা, যেমন হচ্ছে আমাদের কাছে অ্যানালগ ওয়াচ, এখানে কিন্তু দেখবে যে নাম্বারগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6 করে 12 অব্দি, এগুলো কিন্তু ফিক্সড, শুধু কাঁটাটা তার নিজের পরিবর্তন করে, নিজের জায়গা পরিবর্তন করে, ঠিক আছে, কিন্তু নাম্বার চেঞ্জ হয় না। তো এটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ মেনলি তোমার বড় বড় হার্ড মেশিনপত্র, যেমন তোমার রেলওয়ের যে ডিজেল ইঞ্জিন, এখন আর সেরকম দেখা যায় না, সেই ডিজেল ইঞ্জিনের মধ্যেও এখনো কিন্তু অ্যানালগ কম্পিউটার ইউজ করা হয় বা অ্যানালগ মিটারগুলো ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ডিজিটাল কম্পিউটার, মেন কথা যেগুলো এখন আমরা বাস্তবভাবে ইউজ করছি, ঠিক আছে, যেখানে ডেটাগুলো বা যেটা ভিজুয়াল যেটা থাকে নাম্বারগুলো, বা ডিজিটাল ওয়াচ যদি বলি, সেখানে কিন্তু নাম্বারটা ফিক্স থাকে না, নাম্বারটা চেঞ্জ থাকে, সেখানে কোনো কাঁটা থাকে না, ঠিক আছে। তো এখানে দেখো ইউজড বাইনারি নাম্বার 0, 1, এটা নিয়ে একটা সুন্দর একটা টপিক আছে যে কম্পিউটার 0, 1 ছাড়া কিছু বোঝে না। এই যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, কোয়ান্টাম কম্পিউটিং বলো, যত অ্যাডভান্স টেকনোলজি আসছে, সবারই মূল গোড়া একটাই 0 আর 1। তো এই 0 আর 1 কম্পিউটার বোঝে কি করে? আমরা তো 0, 1 ল্যাঙ্গুয়েজে তাদেরকে বোঝাতে পারবো না। এটা একটা সুন্দর একটা টপিক, এই নিয়ে ডিটেলস তোমাদের আছে, সিলেবাসে আছে, চাপের কিছু নেই, তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে যত উঠবে, এটার ম্যাথামেটিক্স আছে যেটা তোমাদের সিলেবাসেও রয়েছে, ঠিক আছে। মোস্ট ওয়াইডলি ইউজড কম্পিউটার, অবশ্যই ডিজিটাল কম্পিউটারকে আমরা ম্যাক্সিমাম ইউজ করি, যেখানে দেখতে পাচ্ছ ক্যালকুলেটার আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, ঠিক আছে, ল্যাপটপ, স্মার্টফোন, ক্যালকুলেটার বা যেগুলো ডিজিটাল ফর্মে আমরা দেখতে পাবো, সবই কিন্তু ডিজিটাল কম্পিউটার একটা বড় এক্সাম্পল, রাইট। এইবার আমরা যেটা কি পড়লাম এক্ষুনি, যে কম্পিউটার যেটা আছে
কম্পিউটারকে তিনটে ভাগে ভাগ করলাম, এ ফর অ্যানালগ, এখানে ডি ফর ডিজিটাল, আর এইচ ফর হাইব্রিড। আচ্ছা, হাইব্রিডটা এখানে নেই পিপিটির মধ্যে, তবুও আমি হাইব্রিডটা বলে রাখি। হাইব্রিড হচ্ছে কিছুই না, ডিজিটাল আর অ্যানালগকে মিক্সড করে যে কম্পিউটারটা তৈরি হয় সেটা হচ্ছে হাইব্রিড। ঠিক আছে, যখন মানে কোনো কিছুকে মোর পাওয়ারফুল বা মোর অ্যাকিউরেট করতে হয়, ঠিক আছে, পাওয়ারফুল প্লাস অ্যাকিউরেট, তো তখন ইউজ করা হয় আমাদের এখানে অ্যানালগ ডিজিটাল মিক্স করে হাইব্রিড। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তো কম্পিউটারকে মিলিয়ে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। এইবার মজাটা হচ্ছে এখানে আমরা এগিয়ে যাব কাকে নিয়ে, ডিজিটালকে নিয়ে। ঠিক আছে, অ্যানালগের এখন কোনো ভাগ আমরা পড়ছি না, হাইব্রিডের কোনো আমরা ভাগ পড়ছি না, সেজন্য এখানে কি লিখছি আমরা, টাইপ অফ ডিজিটাল কম্পিউটার। ঠিক আছে, টাইপ অফ ডিজিটাল কম্পিউটার কত রকম দেখাচ্ছে দেখো, 4 রকম। 1 মাইক্রো, 2 মিনি, 3 মেন ফ্রেম, 4 সুপার। এখানে ডায়াগ্রামের মধ্যে সুন্দর করে সাইজ ওয়াইজ বলা আছে, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। ঠিক আছে, অবশ্যই সাইজ তো ম্যাটার করে, নট অনলি সাইজ ম্যাটার করে, এদের কিন্তু টাস্ক পারফর্ম করার যে ক্ষমতা এবং অ্যাকিউরেসি এটাও ম্যাটার করে। ঠিক আছে, চলো ভালো করে ডিটেলস আমরা বুঝি। মাইক্রো কম্পিউটার যেটা স্মল, এই যে আমরা এখন বসে ল্যাপটপে পড়াশোনা করছি, ঠিক আছে, ডেস্কটপ ল্যাপটপ বা পার্সোনাল ইউজের জন্য যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের কাছে কি মাইক্রো কম্পিউটার, একে আমরা পিসিও বলি, পিসি মানে পার্সোনাল কম্পিউটার। ওকে, রাইট। নেক্সট হচ্ছে সুপার কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে দিই এখানে, মাইক্রো, মিনি। মিনি কম্পিউটার কিছুই না, যেগুলো আরো ছোট 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 আকারে যেগুলো আমরা ইউজ করি, যে ক্যালকুলেটর বলো, ঠিক আছে, বা টিভির রিমোট, ঘড়ি, এগুলো হচ্ছে কি মিনি কম্পিউটার। তারপর হচ্ছে মেন ফ্রেম আর সুপারটাকে একসাথে আমি বোঝাতে পারবো। ঠিক আছে, সুপার কম্পিউটারটা যেমন যদি বলে দিই, দেখো সুপার কম্পিউটার হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট, এখন অব্দি ওয়ার্ল্ড ফাস্টেস্ট, কিন্তু এর থেকেও ফাস্টেস্ট কম্পিউটার কিন্তু বা সার্ভার অলরেডি কিন্তু ইনভেন্ট হয়ে গেছে, সেটা আমরা কিছুদিন পরেই দেখতে পাবো। কোয়ান্টাম কম্পিউটিং এর দ্বারা সেটাকে ডেভেলপ করা হয়েছে। ইউজড ইন ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড স্পেস রিসার্চ, মানে বলতে পারো বড় বড় টাস্ক পারফর্ম যেগুলো হয়, নাসা, ইসরো, ডিআরডিও, যে বড় বড় সংস্থাগুলোর নাম শুনেছি, বা ধরো রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, বা রেলওয়ে যে এই যে ট্রেন চলছে, কোন ট্রেন কোন লাইনে চলবে কোন টাইমে, যে পারফেকশনটা, এগুলো ইউজ করা হয় সুপার কম্পিউটারের দ্বারা। তাহলে মেন ফ্রেম কম্পিউটারটা কি, মেন ফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার থেকে এক ধাপ নিচে। আমি যদি বলি যে আমাদের ইন্ডিয়াতে টোটাল যে ইন্ডিয়ান রেলওয়ে আছে, রেলওয়ের যে মেন হেড অফিস আছে, সেখানে ব্যবহার হচ্ছে ধরো নিউ দিল্লি। নিউ দিল্লিতে কি আছে, আমাদের যত স্টেট আছে সমস্ত স্টেটের রেলওয়ে ইনফরমেশন সিস্টেমটা স্টোর হচ্ছে বা কন্ট্রোল হচ্ছে কোথায়, নিউ দিল্লির সুপার কম্পিউটারে। ঠিক, এবং এবার কি হচ্ছে, প্রত্যেকটা স্টেট ওয়াইজ, প্রত্যেকটা স্টেট ওয়াইজও কিন্তু একটা করে তোমার মেন হেড ব্রাঞ্চ আছে, সেম মেন হেড ব্রাঞ্চে ইউজ হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, মেন ফ্রেম কম্পিউটারটা সুপার কম্পিউটারের মতন পারফর্ম করে, কিন্তু তার থেকে একটু সাইজে ছোট হয়, ইজি টু মেনটেনেন্স হয়, এবং সেটাকে সবাই মানে অ্যাফোর্ড করতে পারে। সুপার কম্পিউটার অ্যাফোর্ড করা অতটা সহজ নয়। ঠিক আছে, এটা বড় বড় কোম্পানি বা গভর্নমেন্ট বডিজ ইউজ করে থাকে সাধারণত। গভর্নমেন্ট বডিজ বা বড় বড় কোম্পানি ছাড়া একে কেউ মানে এত এক্সপেন্সিভ হয় এটা, মানে কেউ মানে সামাল দিতে পারবে না। ঠিক আছে, এবার হচ্ছে বেসিক ইউজ অফ কম্পিউটার। কম্পিউটার মেনলি এখন কোথায় ইউজ হচ্ছে, স্কুলস, আমরা পড়াশোনা করছি, হসপিটালে। আচ্ছা, এই যে হাইব্রিড কম্পিউটারটা যেটা বললাম না, হাইব্রিড কম্পিউটারটা কেন বললাম আমি, যে কোনো টাস্ককে একদম অ্যাকিউরেট করার জন্য যে কম্পিউটারটা ইউজ করা হয় সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার, রাইট। হসপিটালে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার দেখা যায়। বিভিন্ন রকম সার্জারির যে মেশিনপত্রগুলো থাকে তার ডিজিটাল ফর্মও থাকে এবং অ্যানালগ ফর্মও থাকে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে ব্যাংকে মেনলি হেড ব্রাঞ্চগুলোতে আমরা মেন ফ্রেম কম্পিউটার দেখতে পাই। ঠিক আছে, রেলওয়ে স্টেশন, শপিং মল, মানে এখন কোথাও কম্পিউটার ছাড়া কিছু নেই। আপকামিং দিনে এই কম্পিউটার প্লাস এআই, ঠিক আছে, যে কোনো তোমার কেরিয়ার যদি তুমি চুজ করো, সে তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার, তো লাগবে। ঠিক আছে, ডক্টরকেও এআই এর ট্রেনিং লাগবে, কারণ বিভিন্ন রকম ছোটোখাটো যে সার্জারিগুলো হয় সেখানেও ন্যানো টেকনোলজি বা রোবোটিক্সের দ্বারা করানো হয়। হ্যাঁ, সেটাকে কন্ট্রোল সে একটা ডাক্তারই করবে, কিন্তু ভালো করে বুঝবে। এবার এখানে তাহলে দুটো ডাক্তার ধরো, তুমি একজন ডাক্তার এবং তোমার বন্ধু একজন ডাক্তার, তোমার নামে রোহিত, তোমার বন্ধুর নাম রমেশ। তো তুমি যে রোহিত আছো, সে এআই কে অ্যাডপ্ট করোনি, তুমি বললে যে আমি মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করবো না, আমি একদম ছুরি দিয়ে কেটে কুটে আমি অপারেশন করবো।
তোমার যে বন্ধু আছে রমেশ, সে এআই অ্যাডাপ্ট করেছে, সে একজন ডাক্তার, সে রোবোটিক্স এবং ন্যানো টেকনোলজিকে ইউজ করে আরও অ্যাডভান্সভাবে কিন্তু অপারেশনগুলো করছে। সে কী করছে, যেখানে হয়তো একটা স্টোনের অপারেশন করতে হচ্ছে, একটা জাস্ট ছোট্ট একটা হোল হচ্ছে এবং হোলের মাধ্যমে গিয়ে সে তার অপারেশনগুলো পারফর্ম করে নিচ্ছে। তাহলে কার মার্কেটের দাম হবে, তোমার না তোমার বন্ধু রমেশের? কার হবে? এখানে বুঝবে বিষয়টা। তো টেকনোলজি যেমন আপগ্রেড হচ্ছে তেমন তাকে অ্যাডপ্ট করতে হবে আমাদেরকে, ঠিক? তো এআইকেও প্রত্যেকটা কেরিয়ারে ইউজ করতে হবে আপকামিং দিনে। তো এআই জব কেড়ে নেবে না, যারা এআই পারবে ইউজ করতে তারাই মার্কেটে টিকে থাকবে। আদারওয়াইজ কিন্তু সবাই ওটাই ভেবে চলবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো, আমার জব নিয়ে চলে যাবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, কম্পিউটার ইন এডুকেশন, ঠিক আছে, এডুকেশন সেক্টরে কম্পিউটার কোথায় কোথায় ইউজ হয়? যে অনলাইন ক্লাসে, যে তোমার সাথে আমি অনলাইন ক্লাস করছি, রেকর্ডিং হচ্ছে, আমি পড়াচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার স্মার্ট লার্নিংয়ের মধ্যে পড়ছে, মেকিং পিপিটিস, ঠিক আছে, অ্যান্ড প্রজেক্টস, এগুলো সমস্ত ক্ষেত্রে কম্পিউটার আমরা ইউজ করে থাকি। কম্পিউটার ইন হসপিটালে যে পেশেন্টস রেকর্ড, কত পেশেন্টস আসছে, তার কী কী মেডিসিন ইউজ হচ্ছে না হচ্ছে, এক্স রে রিপোর্টস, অনলাইন অ্যাপয়েন্টমেন্টস আমরা বুক করি না কোথাও, মানে ডাক্তার দেখাতে যাওয়ার আগে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের কম্পিউটারের দ্বারা কন্ট্রোল হয়। ওকে, তো কিছু কুইজ কোশ্চেন, এগুলো তোমাদেরকে আমাদের কমেন্টের মধ্যে দিতে হবে। সেটা হচ্ছে কি, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? কম্পিউটারের ফাদার কাকে বলা হয়? নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইসের নামটা, এবং হুইচ কম্পিউটার ইজ ফাস্টেস্ট? কত রকমের কম্পিউটারে ভাগ পড়ালাম, তার মধ্যে সবথেকে ফার্স্টেস্ট যে কম্পিউটারটা আছে, সেই ফার্স্টেস্ট কম্পিউটারের কিন্তু তোমাদের নামটা কমেন্টে জানাতে হবে। তো এই হচ্ছে আজকের ফার্স্ট ক্লাস, তোমাদের ক্লাস 6-এ, ঠিক আছে। নেক্সট তোমরা সেকেন্ড ক্লাস দেখো, তোমাদের সিলেবাস ওয়াইজ টোটাল কমপ্লিট করা হবে। এছাড়াও যেটা বললাম, কিছু স্পেসিফিক আমাদের কোর্স রয়েছে যেটা তোমাদের কেরিয়ার গাইডেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কেস স্টাডিজের উপর থাকে। সেটা ফ্রিতে অবশ্যই নয়, সেটা বিভিন্ন স্কুলের ইনিশিয়েটিভে হয়। আমাদের বেদান্তিকা একাডেমি বিভিন্ন স্কুলেও ট্রেনিংটা দিয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে একটা পার্ট আমরা ফ্রিতেও আনবো, ইউটিউবে অবশ্যই আনবো, এবং তোমাদের যদি মনে হয় কন্টিনিউ করতে, তোমরা কন্টিনিউ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।